বান্দরবন বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে বান্দরবন, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নির্যাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ। রয়েছে পাহাড়ের বুক দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি, নীলাচলের মতো অসংখ্য সুন্দর পর্যটন স্পট। এমন সুন্দর পর্যটক কেন্দ্রের স্পটগুলো দেখার জন্য আমরা চলে আসছি একদিনের জন্য বান্দরবন। আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিও হতে যাচ্ছে আমাদের গলক আদর্শ ডিগ্রি কলেজ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে বান্দরবন একদিনের ট্যুর নিয়ে। আমরা সারা রাত ভ্রমণ করে সকাল ভোরে চলে আসি বান্দরবন। সবাইকে শুভ সকাল। আমরা সেকেন্ড কই? আমরা সেকেন্ড কই? আমরা সারা রাত ভ্রমণ করে বাস থেকে নেমে চলে আসছি রেস্টুরেন্টে সকালের খাবার খাওয়ার জন্য। আমাদের সকালের খাবার হচ্ছে কিন্তু ডিম খিচুড়ি আর এর সাথে আছে ভর্তা। এখানের মধ্যে আমরা সবাই সকালের খাবার খেয়ে বেরোয় পড়বো বান্দরবনের ভিউ পয়েন্ট পর্যটক কেন্দ্রগুলো দেখার জন্য। তো আমরা সবাই সকালের খাবার খেয়ে আমাদের রিজার্ভ করা চাঁদের গাড়িতে উঠে পড়ি। আজ সারাদিনে আমরা চাঁদের গাড়িতে করে বান্দরবনের ভিউ পয়েন্টের পর্যটক কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখবো। বান্দরবনের ভিউ পয়েন্ট গুলো ঘুরে ঘুরে দেখতে হলে কিন্তু চাঁদের গাড়ি রিজার্ভ করতেই হবে। আমাদের সকল স্টুডেন্টের জন্য 7 থেকে 8টা চাঁদের গাড়ি রিজার্ভ করা হয় বান্দরবনের ভিউ পয়েন্ট গুলো ঘুরে ঘুরে দেখার জন্য। তো চলুন বান্দরবনের পর্যটক কেন্দ্রের ভিউ পয়েন্ট গুলো ঘুরে ঘুরে দেখা যাক। আমরা একদিনের জন্য শিক্ষা সফরের উদ্দেশ্যে ট্যুরে এসে কোন কোন জায়গায় ঘুরলাম। বান্দরবানের পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, এর দুপাশে ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট, একদমই মনোমুগ্ধকর দৃশ্য। আমরা এখন কোনায়? আমরা এখন কোনায়? লক্ষ কোটি টাকার ভিউ না দেখলে একদম মিস করবেন। লক্ষ কোটি টাকার ভিউ দেখতে হলে আপনাকে আসতে হবে বান্দরবন। আমরা এখন যাচ্ছি নীলগিরিতে মেঘের ভেতরে। আপনাদের সামনে নীলগিরির মেঘের ভিতরে লক্ষ কোটি টাকার ভিউ তুলে ধরার চেষ্টা করবো। এর আগে আশেপাশের ভিউটি দেখেন। এখন আছে চেকপোস্টে। তো এখানের মধ্যে সেনাবাহিনীরা সকালে আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নেয়। এই ফটোকপি গুলো কিন্তু তাদের কাছে জমা দিয়ে ভিতরে যাওয়া লাগে। তো আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের কাছ থেকে আর নেয় নাই। আমরা কিন্তু এখন যাচ্ছি নীলগিরি ভিউ পয়েন্টে। আমরা সবাই যেখান থেকে চাঁদের গাড়িতে উঠছি ওইখান থেকে কিন্তু নীলগিরি 45 কিলোমিটার পাহাড়ি রাস্তা। তো আজ আমরা পাহাড়ি রাস্তায় 45 কিলোমিটার চাঁদের গাড়িতে ভ্রমণ করে অবশেষে আসলাম নীলগিরিতে। আমরা সবাই কিন্তু একদমই ক্লান্ত। পাহাড়ি রাস্তায় 45 কিলোমিটার ভ্রমণ করে এসে কিন্তু প্রকৃতির এই মনোরম ভিউ দেখার পর সবারই যেন ক্লান্ত দূর হয়ে গেছে। দেখুন একবার বান্দরবন নীলগিরির প্রকৃতির ভিউ। তো ওয়েলকাম টু নীলগিরি। অবশেষে আমরা সবাই নীলগিরিতে। এখন ভিতরে প্রবেশ করতেছি সবাই। অনেক সুন্দর একটা প্লেস ভিতরে প্রবেশ করার। আমরা এই মুহূর্তে আছি নীলগিরির ভিতরে। বাংলাদেশের একাংশের সবচেয়ে সুন্দরতম স্থানটি হলো নীলগিরি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটি মেঘের লোকচুরি আর সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। বান্দরবনের নীলগিরিকে অবশ্য বাংলার দার্জিলিংও বলা হয়। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় এবং মেঘের লুকোচুরি যে কাউকে রূপ দিয়ে মুগ্ধ করে রাখবে। যদি সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফিট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছা থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরির পাহাড়ে রয়েছে সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলো একটি হলো নীলগিরি পর্যটন কেন্দ্র। তো আমরা এখন কিন্তু বান্দরবন জেলা থেকে 45 কিলোমিটার দূরে 2200 ফিট উচ্চতায় পাহাড়ের উপর নীলগিরিতে রয়েছে। নীলগিরি থেকে চারপাশে তাকালে সারি সারি মেঘ, পাহাড়ের প্রকৃতির ওপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
তো আমরা নীলগিরি থেকে বের হয়ে চলে আসি নীলগিরি পর্যটক কেন্দ্রের গেটের বাইরে। এখানের মধ্যে রয়েছে আদিবাসীদের বিভিন্ন আইটেমের দোকান। এখানের মধ্যে কিন্তু পাহাড়ের কলা, তেঁতুল, পেঁপে সহ আরো বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যায় পাহাড়ি। তো আমরাও কিন্তু পাহাড়ি ফল খাওয়ার জন্য এই আদিবাসীদের কাছ থেকে কিনে নিলাম। আর বিশেষ করে হচ্ছে কিন্তু পাহাড়ি খাবারের জিনিস কিন্তু অনেক মজার। তো আমরাও কিছু ফল কিনে খাওয়া শুরু করলাম। আমরা নীলগিরি পর্যটক কেন্দ্র ঘোরা শেষ করে চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আর এখানের মধ্যে এসে দেখতে পেলাম ডাবল হ্যান্ড থেকে প্রকৃতির আসল সৌন্দর্য, যেটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না আমাদের দেশ কতটাই না সুন্দর। দেখুন একবার প্রকৃতির আসল সৌন্দর্য। এই ভিউ থেকে কিন্তু আমরা 2200 ফিট উপরে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে কিন্তু পাহাড়ে। পাহাড়ে না আসা বিধে কিন্তু এমন সৌন্দর্য দেখতে পাবেন না। তো দেখুন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে কেমন দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য সবাই কিন্তু ভিড় করে আছে। ডাবল হ্যান্ড প্রকৃতির এই মনোরম সৌন্দর্যের সাথে ছবি তুলতে না পারলে কিন্তু সবার একদমই বৃথা যাবে। আজ সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত এখানে। তো আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঘোরা শেষ করে চলে আসছি চিম্বুক পাহাড় পর্যটন কেন্দ্রে। চিম্বুক পাহাড় পর্যটন কেন্দ্রে আসলে দেখতে পারবেন বাজার, চিম্বুক বাজার, আগে চিম্বুক 16 মাইল বাজার বলা হয়। আমরা এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু ঘুরে ঘুরে দেখলাম। আমরা চিম্বুক বাজারে ঘোরাফেরা করার পর এখন ঢুকে যাচ্ছি চিম্বুক পাহাড়ের ভিতরে। তো দেখতে থাকুন চিম্বুক পাহাড়ের ভিতরের দৃশ্য কেমন। তো আমরা সবাই কিন্তু খুব ক্লান্ত আজ ভ্রমণ করতে করতে। আমরা বাস থেকে নামার পর নাস্তা খাওয়ার পরে কিন্তু চাঁদের গাড়ি দিয়ে কিন্তু আমরা এই পাহাড়ি রাস্তায় ঘুরতেছি। সবাই কিন্তু একদমই ক্লান্ত হয়ে পড়ছে। তো আমরা কিন্তু নীলগিরি, ডাবল হ্যান্ড এবং চিম্বুক পাহাড় ঘুরে এখন যাচ্ছি বাস টার্মিনালে, যেখান থেকে আমরা চাঁদের গাড়িতে উঠছি। ওইখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে আবার যাব নীলাচল পর্যটক কেন্দ্রে। বান্দরবনের নীলাচল পর্যটক কেন্দ্র ঘোরা শেষ হলে আজকে আমাদের সফর শেষ হয়ে যাবে। আমরা বাস থেকে নামার পর চাঁদের গাড়িতে করে 45 কিলোমিটার পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আসছি চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং কি নীলগিরি পর্যটক কেন্দ্রে। আবার 45 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি বাস টার্মিনালে, যেখান থেকে আমরা সকালের খাবার খেয়েছি। এই রেস্টুরেন্ট থেকে আমরা এখন দুপুরের খাবার খাবো। আমরা দুপুরের খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে নীলাচলের উদ্দেশ্যে এখন রওনা হয়েছে। আর এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট পর্যটক কেন্দ্র ঘোরার। তো সবাই কিন্তু দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে চলে আসছে নীলাচল পর্যটক কেন্দ্রে। আমাদের এই নীলাচল পর্যটক কেন্দ্র ঘোরা শেষ হলে আমরা আবার রাতের খাবার খেয়ে চলে যাবো চাঁদপুর। যেহেতু আমাদের কলেজ থেকে শিক্ষা সফরের ট্যুর হচ্ছে একদিন, আমরা এই মুহূর্তে আছি নীলাচল পর্যটক কেন্দ্রের ভিতরে। সকল স্টুডেন্ট সবাই আমরা একসঙ্গে। তো দেখতে থাকুন নীলাচল পর্যটক কেন্দ্রের ভিউ পয়েন্ট।
আলহামদুলিল্লাহ আমাদের গলক আদর্শ ডিগ্রি কলেজ থেকে দ্বিতীয়বারের মতো শিক্ষা সফরের ট্যুর সফল হলো।